আমি সব জেনে গিয়েছি। কি শেহজাদ তুমি ইচ্ছে করে আমাদের সাথে নাটক করছে না মা। মানে কি বলো, কি কি হয়েছে? মানে শেহজাদের কোনো কিছু মনে নেই মা। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। দেখো, তুমি আর আমি শুধুই তো জানি যে গোলাম তোমার স্বামী ছিল। এই বাড়ির তো আর কেউ জানে না। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, একটু দূরে দূরেই থেকো। স্যার আপনি কোনো টেনশন করবেন না, মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। তুই এরকম কি দেখছিস? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই বেশ অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনাদের মাঝে আছি আমি আতাবুর হাসান। আজ আমরা কথা বলবো সব থেকে আলোচিত নাটক দুনিয়ার টাকার গোলাম এর আগামী পর্ব অর্থাৎ 9 নম্বর এপিসোড নিয়ে। আপনারা যারা 8 নম্বর এপিসোড দেখছেন তারা নিশ্চয়ই অবাক হয়েছেন। এতদিন যে মানুষটি আমরা অবহেলা চোখে গোলাম বলে ডাকতাম, যার কোনো পরিচয় ছিল না, সে আসলে আমাদের সবার প্রিয় শেহজাদ। তুই এখানে কেন? তোর কি বলছিলাম আমি? সে এখন আমার স্ত্রী। তোকে বলছিলাম না ওর থেকে দূরে থাকতে? ভাই আমি ওই যে চা দিতে আসছিলাম আর কি। তো চা নিয়ে তুই আসছিস কেন? মনির চাচা কোথায়? এরপর থেকে মনির চাচাকে পাঠাবি। মাথার ইনজুরির কারণে সে নিজের পরিচয় ভুলে গিয়েছে, কিন্তু সত্যটা যখন তার স্ত্রীর সামনে এলো তখন নাটকটি যেন এক নতুন উচ্চতায় পৌঁছে গেল। এখন মূল প্রশ্ন হলো 9 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 9 নম্বর পর্বটি হতে যাচ্ছে এবং আবেগের সংমিশ্রণ। স্ক্রিপ্ট অনুযায়ী কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে প্ল্যান বি এর রহস্য। 8 নম্বর পর্বের শেষে আমরা দেখেছি তার স্ত্রী খুব দৃশ্য তার সাথে বলছেন যে তারা প্ল্যান বিতে যাবেন। এই প্ল্যান বি আসলে কি? হয়তো তারা শেহজাদের স্মৃতি ফেরানোর জন্য পুরনো কোনো ঘটনার পুনরুক্তি করবেন, অথবা শেহজাদকে তারা পুরনো শক্ত অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তাহলে রিশাদের ষড়যন্ত্র? রিশাদ যে কিনা শেহজাদের অনুপস্থিতিতে সবকিছু দখল করে নিয়েছে, সে কি এত সহজে হার মানবে? আমার মনে হয় 9 নম্বর পর্বে রিশাদ বুঝতে পারবে যে শেহজাদের স্মৃতি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, আর এই বইয়ে থাকবে রিশাদ হয়তো শেহজাদকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বড় ষড়যন্ত্রের জাল বুনবে। সবাই যেই শেহজাদকে ভয় পায় সেটা কিন্তু তার ব্যক্তিত্ব থেকেই। 9 নম্বর পূর্বে শেহজাদ যদি তার ব্যক্তিত্ব সেই ভয়ঙ্কর রূপটা পুরোপুরি ফিরে পায় তবে শত্রুদের জন্য টিকে থাকা কঠিন হবে। তো বন্ধুরা, আমার মনে হয় আগামী পর্বটি আমাদের সবার জন্য অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়? শেহজাদ কি খুব দ্রুত তার স্মৃতি ফিরে পাবে, নাকি গোলাম হয়ে সে রিশাদের সব ষড়যন্ত্র ভেঙে এড়িয়ে দিবে? আপনাদের নিজস্ব মতামতগুলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এপিসোড আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।